গত বছর নভেম্বর মাসের শেষ দিকে আমরা যখন বাইরে বেড়াতে গেছিলাম, তখন আমাদের সেই তালিকায় নৈনিতালও ছিল। আমরা আমাদের ভ্রমণের শেষ পর্যায়ে নৈনিতাল এসে পৌঁছেছিলাম এবং সেখানে গেছি, অথচ বোট রাইড করবো না সেটা তো হতে পারে না। নৈনিতাল যে পর্যটন কেন্দ্র, সেটা সাধারণত নৈনিতাল যে মেইন লেকটা, যেটাকে নৈনিতাল বলে, নৈনী দেবীর মন্দিরের পাশে, সেটাকে কেন্দ্র করেই কিন্তু গড়ে উঠেছে। স্থানীয় বিশ্বাস অনুযায়ী এই হ্রদে দেবী সতীর ত্রিনয়ন অর্থাৎ তৃতীয় নয়ন পতিত হয়েছিল এবং তার ফলে লেকটির আকৃতিও অনেকটা চোখের মতন। এবং এই লেকটির পাশেই একটি মন্দির আছে, যেটি একটি শক্তিপীঠ হিসেবে পরিচিত। সারাদিন মল রোডে ঘোরাফেরা করার পরে আমরা সপরিবারে উঠে পড়লাম একটি বোটে। আমরা সাধারণত একটা হাফ রাইড বুক করেছিলাম। এখানে বিভিন্ন ধরনের রাইড আছে। এখানে প্যাডেল বোটও আপনি ভাড়া নিতে পারেন। সেখানে দুজন স্বচ্ছন্দে লেকে জলবিহার করতে পারেন। কিন্তু আমরা যেটা করেছিলাম, আমরা একটি বোট ভাড়া করেছিলাম, যেটি আমাদের লেকটির মাঝ বরাবর ঘুরিয়ে আবার পাড়ে এসে ছেড়ে দিয়েছিল। নিয়ম অনুযায়ী নৌকোতে চড়ার আগে আপনাকে একটি ফর্ম ফিল আপ করতে হবে তাতে, এবং সেক্ষেত্রে আপনার সচিত্র পরিচয়পত্র এরা দেখতে চাইলেও চাইতে পারে। সচিত্র পরিচয়পত্র বলতে ভোটার আইডি কার্ড কিংবা আধার কার্ড। এখানকার তারপর বিহারের একটা বৈশিষ্ট্য হচ্ছে, আপনি যখন নৌকোতে চাপবেন, তারপর ওরা লেকের মাঝ বরাবর, মানে রাইড থেকে খুব চলাকে নয়, সেখানে নৌকোকে দাঁড় করিয়ে দেয়। হ্রদের জলে যাওয়ার চেষ্টা করবেন না, ভালো করে একবার দেখে নিতে পারেন। এবং চারপাশে যে মাছ ঘোরাফেরা করে, সৌন্দর্য আছে বুঝতে পারলাম না, কিন্তু বড় বড় মাছ, কিন্তু সেই মাছগুলোকে কিন্তু আপনি খাবারও দিতে পারবেন না। শীতের বিকেলের পড়ন্ত আলোয় কিন্তু হ্রদের চারপাশটা অসাধারণ লাগছিল। এবং যখন নৌকাটা মাঝ বরাবর এসে দাঁড় করিয়ে দিয়েছিল, তখন চারপাশটা দেখতে সত্যিই খুব সুন্দর লাগছিল। এখানে ওই যে দূরে লাল মতো যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, সেটিই নৈনী দেবীর মন্দির। আমরা এখন পাড় থেকে বেশ দূরে চলে এসেছি, হ্রদটির মাঝ বরাবর। এবার খানিকটা এগিয়ে আমাদের আবার ফিরে যেতে হবে।
এবার ফেরার পালা, কিন্তু এই নৌকোবিহারের অভিজ্ঞতা আমাদের স্মৃতির পটে চিরকাল আঁকা হয়ে থাকবে। ভীষণ ভালো লেগেছিল, এবং আরও ভালো লেগেছিল যিনি নৌকোটি চালাচ্ছিলেন তার অমায়িক ব্যবহার। সমস্ত রকম খুঁটিনাটি বিষয়ে উনি নৌকোতে ওঠার পরেই আমাদের বলে দিয়েছিলেন, এবং শুধু তাই নয়, আশেপাশের যে বিভিন্ন স্থাপত্যগুলো আছে সেগুলো কোনটি কী, এবং তাদের নিজস্ব জীবনযাত্রা, তাদের কিভাবে এই নৌকো চালিয়ে তারা পয়সা রোজগার করেন, সমস্ত ডিটেলস আমাদের সঙ্গে শেয়ার করেছিলেন। অভিজ্ঞতাটা এক কথায় অনবদ্য। এবার আবার আমরা তীরের দিকে ফিরে যাচ্ছি। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।